মির্জায়া জলপ্রপাত দেখে আমাদের গাড়ি আবার বনের পথে নিরিবিলি রাস্তার মধ্য দিয়ে ছুটে চলল। প্রায় বেলা একটার সময় আমাদের গাড়ি এসে থামল অক্সি বনবাংলোর সামনে। এই অক্সি বনবাংলোটি এক অসাধারণ জায়গা। চারদিক শান্ত নিরিবিলি, বাংলো ঢোকার মুখে লাল মাটির মোলায়েম রাস্তা, আর তার সাথে আকাশমণি ইউক্যালিপটাস গাছের সমারোহ। মনে হয় যেন নীল আকাশের কাছাকাছি গাছগুলো যেন পৌঁছে গেছে। গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় নীল আকাশ, দূষণমুক্ত এক পরিবেশ। এখানে সারা বছর ধরেই ঠান্ডা ভাব থাকে। পুজোর পর থেকেই বাতাসে হিমেল ভাবের স্পর্শ অনুভূত হয়। সন্ধ্যা নামলেই বনবাংলোর বাইরে জ্বলে ওঠে টিমটিমে আলো। সন্ধ্যা যখন আরও ঘন হবে, কেয়ারটেকার মচমচে পকোড়ার সাথে গরম চা নিয়ে হাজির হবে। সে এক দারুণ অনুভূতি সৃষ্টি করে। রাত যত বাড়বে, যদি অমাবস্যা রাত হয়, তবে আকাশে পথে তাকালে দূরের তারারা এত জ্বলজ্বল করে যেন তারারা হাতের সামনে চলে আসে। আর যদি পূর্ণিমার সময় হয়, তবে দেখা যাবে ইউক্যালিপটাস মাথায় ঝুলে আছে থালার মতো এক চাঁদ। সে এক অপরূপ দৃশ্য। রাতের বেলা শোনা যাবে প্যাঁচার ডাক। রাতের সময় বনবাংলোর বাইরে না বেরোনোই ভালো। কখনো আবার শেয়ালের ডাকও শোনা যাবে। শুনেছি এখানে রাতের অন্ধকারে ভালুকেরও দেখা মেলে। এছাড়া অনেক রকমের জন্তু জানোয়ার এই রাতের অন্ধকারে বাইরে বার হয় পাশের জঙ্গল থেকে।